এসো বাবা, এসো। আয় মা, ভিতরে আয়। এসো তুন্নু, আয় বোন, আয় আয়। এসো এসো তুন্নু, ভিতরে এসো। আয় বোন, আয় 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 আয়। এসো এসো, আয় 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 বোন, আয়। বাবা, তোমরা এক কাজ করো, বুঝলে, তোমরা কথাবার্তা বলো, আমি বরঞ্চ বৌদির রান্নার তদারকি করি। হ্যাঁ বৌদি, কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। এই সংকল্প, জানো তোমার শ্বশুরমশাই পুজোর জন্য সমস্ত জামা কাপড় কিনে নিয়ে এসেছেন, সব দামি দামি জামা কাপড়। আর তোমার জন্য স্পেশালি খুব কস্টলি ড্রেস এনেছেন। আর হ্যাঁ, তোমাদের পরিবারের সবার জন্য এনেছেন। অবশ্য বড় জামাই মানে ওর কপালে ঢুঢু, ওর শ্বশুরমশাই ওর জন্য একটা সুতোও কেনেনি। সীমা, আরে সীমা চল আমার সাথে রান্নায় সাহায্য করবি। আরে চল, অনেকগুলো কাজ পড়ে আছে। বলেছিলাম না এখানে এলে আমাকে অপমানিত হতে হবে। আর তাই হলো, আমি গরিব বলে আমাকে নিয়ে সবাই উপহাস করছে। আপনি জীবনে সাকসেসফুল, কিন্তু আমি খুবই সাধারণ। আপনি আমাকে এ বাড়িতে ধীরাগমনের জন্য নিয়ে এসেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় না যে এই বাড়িতে আর কখনো আমি আসতে পারবো কিনা। কারণ আমার মনে হয় এনারা টাকা পয়সা দিয়ে সবকিছু বিচার করেন, যা আমার কাছে নেই। আমি নিঃস্ব আমি। তুমি নিঃস্ব? কে বলেছে? তোমার মতো ধনী তো আমিও নই। ইউ আর রিয়েলি রিচ। আমি ধনী? হ্যাঁ, একটা মানুষের জীবনের সেরা সম্পদ তোমার কাছে আছে। কি? ভালোবাসা। ছিলাম তোমাকে ভালোবাসে, আর তাই তুমি আমার থেকে অনেক বেশি ধনী। আর আমার সব থেকেও ভালোবাসা নেই। আমি নিঃস্ব।